ওয়েলকাম টু মাই ক্লাস। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের আমরা কষব ক্লাস 7-এর 17 অধ্যায় আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা কষব আজকে নিজে করি 17.1, পৃষ্ঠা নম্বর কত 198। তারা দেখো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হলে তার একক কিসে পাবো আমরা? হয় সেন্টিমিটারে পাবো, নাহলে মিটারে পাবো, নাহলে কিলোমিটারে পাবো, নাহলে ডেকামিটারে পাবো, নাহলে হেক্টামিটারে পাবো। তাহলে এই অঙ্কগুলি কষতে হলে প্রথমে আমাদের এইটি দেখো, কিমি মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এবার দেখো যখনই আমরা নিচের দিকে নামবো, তাহলে নিচের দিকে যখন নামবো আমরা প্রতি ঘরে 10 করে গুণ হবে, গুণ 10। আবার দেখো গুণ 10, এখান থেকে এখানে যখন যাব দেখো গুণ 10, গুণ 10, এখান থেকে এখানে যখন যাব গুণ 10। আবার তো নিচ থেকে যখন উপরের দিকে যাব, বড় এককে যাব, তখন ভাগ 10। তাহলে দেখো ভাগ 10, তার নিচ থেকে যখন বড় একক উপর দিকে রেখেছি আমরা, তাহলে নিচ থেকে উপর দিকে গেলে প্রতি ঘরে ভাগ 10, আর উপর থেকে নিচের দিকে গেলে তাহলে গুণ 10। তাহলে ধরো আমরা কিমি থেকে মিটারে আসব। ধরো তোমাকে বলেছে 1 কিমি, তাহলে 1 কিমি সমান কত মিটার? তাহলে 1 কিমি সমান, তাহলে দেখো কত ঘর হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, মানে 3টে 10। 3টে 10 মানে 1000। 3টে 10কে যদি আমরা গুণ করি, তাহলে দেখো 10 গুণ 10 গুণ 10 সমান কত? 1000। তাহলে আমরা 1 গুণ 1000, তাহলে সমান কি পাবো? 1000 মিটার। সমান কি পাবো? 1000 মিটার। আবার ধরো তোমাকে বললো যে 5 ডেকামিটার সমান কত কিমি? তাহলে 5 ডেকামিটার সমান, তাহলে ডেকামি কত কিমি? তাহলে ডেকামি যে, তাহলে 1 2 ঘর, তাহলে 5 ভাজিতক 2 ঘর মানে 2টো 10, 10 গুণ 10 ভাজিতক 100। তাহলে দেখো 5-এর দশমিক, যে সংখ্যায় দশমিক থাকে না তার কোথায় দশমিক থাকে? শেষে দশমিক থাকে। 2টো শূন্য মানে 2 ঘর বাম দিকে যাব আমরা, 0.05 ডেকামিটার, কিলোমিটার, কিমি, কিমি। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা, আমরা যখন নিচের দিকে নামবো কীভাবে নামবো, উপর দিকে যখন নামবো কীভাবে নামবো যাব। এবার দেখো এখানে আমাদের নিজে করি 17.1-এ কী আছে? 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি? 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি? তাহলে দেখো এখানে, তাহলে নিজে করি 17.1, তাহলে 1 বর্গ কিমি, এটা 1-এর দাগ। এক বর্গ কিমি সমান কী লিখবো আমরা? না 1 কিমি গুণ 1 কিমি, 1 কিমি গুণ 1 কিমি। এবার দেখো কি বলেছে? বর্গ ডেকামিটার। তাহলে কিমি থেকে ডেকামিটারে আসবো, তাহলে 1 1 2 ঘর, তাহলে 2 ঘর মানে এই যে 2টো 10 গুণ করব আমরা, তাহলে 2টো 10 যদি গুণ করি আমরা তাহলে কত? 100। তাহলে 1 কিমি সমান কত লিখবো? তাহলে 100 গুণ, আবার এটার দরুন একটা 100, এটার দরুন একটা 100, তাহলে 100 100 বর্গ ডেকামি, বর্গ ডেকামি। তাহলে সমান তাহলে 1 1 2 3 4টা শূন্য হবে, বর্গ ডেকামি।
মি। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা কীভাবে হলো। তারপরে 2-এর দাগের অঙ্কটি কি আছে দেখো। 1-এর দাগটা এটা হয়ে গেল। 2-এর দাগে আছে 1 বর্গ কিমি, 1 বর্গ কিমি সমান ড্যাশ বর্গ মিটার, ড্যাশ বর্গ হেক্টোমিটার, বর্গ হেক্টোমিটার। হেক্টোমিটার 1 বর্গ কিমি সমান ড্যাশ। তাহলে দেখো প্রথমে দেখো 1 বর্গ কিমি সমান, তাহলে 1 বর্গ কিমি সমান আমরা কি লিখব, 1 কিমি গুণ 1 কিমি, তবেই তো বর্গ কিমি আসবে। দুটো কিমিকে গুণ করলে বর্গ কিমি আসবে। তাহলে দেখো হেক্টোমিটার, তাহলে কিমি থেকে হেক্টোমিটারে নামবো আমরা, তাহলে 1টা 10 কিমি থেকে, তাহলে সমান 10 গুণ 10, এটাকে বন্ধনী দিয়ে দাও, তাহলে বর্গ হেক্টোমিটার, বর্গ হেক্টোমিটার, বর্গ হেক্টোমিটার। তাহলে কিমি থেকে হেক্টোতে নামলো, তাহলে দুটো 10 গুণ করলে তাহলে 100 বর্গ হেক্টোমিটার। 100 বর্গ হেক্টোমিটার। তার দুটো হয়ে গেল। এবার 3-এর দাগের অঙ্কটা কি হয়েছে দেখো। ছক কাগজে 5 নম্বর ছবির ক্ষেত্রফল প্রায় ড্যাশ বর্গ সেমি সমান কত বর্গ মিটার বের করতে হবে একবার, কত বর্গ মিলিমিটার একবারে বের করতে হবে। তাহলে ছক কাগজে 5 নম্বর ছবি, তাহলে এই যে দেখো ছক কাগজে 5 নম্বর ছবি, তাহলে 5 নম্বর ছবি মানে দেখো, তাহলে 1টি ঘর, 2টি ঘর, 3টি ঘর, 4টি ঘর। তাহলে দেখো প্রত্যেকটা 4টি ঘরে 3-এর 4 অংশ করে আছে। আর এখানে কি বলেছে না, আমি ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঘরে একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি নিলাম। তাহলে যদি 1 সেমি নেয় তাহলে প্রতিটি বর্গক্ষেত্রকার ঘরে ক্ষেত্রফল কত হবে, 1 বর্গ সেমি। তাহলে 1 সেমি গুণ 1 সেমি দেখো, তাহলে 1 বর্গ সেমি হবে। তাহলে দেখো এই 5 নম্বর ছবির ক্ষেত্রফলটি কত হবে, 3-এর দাগ, তাহলে 5 নম্বর ছবির ক্ষেত্রফল হবে তাহলে 4 গুণিতক প্রতি ঘরে কত, 3-এর 4 অংশ, তাহলে সমান এটা দেখো, তাহলে এতটা ঘর হবে, তাহলে কত হবে ক্ষেত্রফল গুণ 1 সেমি গুণ 1 সেমি, এটা কি টি ঘর, এতটি ঘর। তাহলে সমান সমান, তাহলে 4 4 কেটে গেলে তাহলে 3টি ঘর, 3টি ঘর গুণ এই যে 1 বর্গ সেমি, গুণ 1 বর্গ সেমি। তাহলে দেখো 1 সেমি 1 সেমি 1 বর্গ সেমি সমান কত, 3 বর্গ সেমি, 3 বর্গ সেমি। এবার 3টি ঘর, প্রতি ঘরের ক্ষেত্রফল কত, 1 বর্গ সেমি, তাহলে 3টি ঘরে হলো 3 বর্গ সেমি। এবার এখানে আমাদেরকে প্রথমে কি বলেছে না, প্রথমে বলেছে প্রায় বর্গ মিটার, এখানে প্রায় লিখতে হবে। তাহলে প্রায় লিখলাম, তাহলে প্রায় বর্গ মিটার। তাহলে দেখো, তাহলে প্রথমে 3, এখান থেকে 80 এসো, তাহলে 3 গুণ 1 সেমি গুণ 1 সেমি। এবার দেখো, তাহলে 1 সেমি থেকে আমরা মিটারে যাব, এই যে সেন্টিমিটার, সেন্টিমিটার মানে সেমি, সেমি থেকে আমরা মিটারে যাব, তাহলে 1 ঘর 2 ঘর যাব, কটা, দুটো 10 দিয়ে ভাগ করব, পরপর দুটো 10 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমরা কি লিখব না, 3 গুণ,
তাহলে 2 10 দিয়ে ভাগ করবো মানে 100 গুণ 1/100, আর এটা কি লিখবো, বর্গ মিটার। কি লিখবো, বর্গ মিটার। তাহলে দেখো সমান সমান, তাহলে 3 গুণ 2 শূন্য মানে 0.01, আবার 2 শূন্য মানে 0.01। দেখো 2 শূন্য মানে 2 ঘরে দশমিক দেবো আর বর্গ মিটার। তাহলে দেখো আমরা কি করবো এবারে, না 1 2 3 4, তাহলে 4টাই দশমিক হবে না, 0.0003। এই 4টাই দশমিক, দেখো 1 2 3 4টাই দশমিক, বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে কিভাবে হলো আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে কি বলেছে দেখো, ওই অঙ্কটা আরেকটি পার্ট আছে, প্রায় বর্গ মিলিমিটার। তাহলে এটা প্রায় কথাটি লিখতে হবে। তাহলে এবার দেখো মিলিমিটার। তাহলে কি বলেছে, না এইটা সমান কত মিলিমিটার, না 3 গুণ 1 সেমি গুণ 1 সেমি। তাহলে দেখো 1 সেমি 1 সেমি, তাহলে এই যে সেমি থেকে এই যে মিলিমিটারে আসবো, সেমি থেকে মিলিমিটারে আসবো, তাহলে 10 দিয়ে গুণ করব। সেমি থেকে যদি মিলিমিটারে আসি তাহলে 10 দিয়ে গুণ করব। তাহলে 3 গুণ 10 গুণ 10 বর্গ মিলিলিটার, বর্গ মিলি মিটার। তাহলে দেখো 3 10 30 10 300, তাহলে প্রায় 300 বর্গ মিলিমিটার। মিটার। এবার 4-এর দাগটি দেখো, ছক কাগজের 6 নম্বর ছবির ক্ষেত্রফল এত বর্গ সেমি। তাহলে ছক কাগজের 6 নম্বর ছবির, তাহলে দেখো ছক কাগজের 6 নম্বর ছবি আমরা দেখিয়েছো। তাহলে এই যে 6 নম্বর ছবি, তাহলে কটা ঘর আছে দেখো, 1টি ঘর, 2টি ঘর, 3টি ঘর, 4টি ঘর, 5টি ঘর, 6টি ঘর, আর এটা মিলে 7টা, আর এটা মিলে 8টা। তাহলে যেহেতু 8টা ঘর, তাহলে প্রতি ঘর মানে 1 বর্গ সেমি, তাহলে 8টা ঘর মানে 8 বর্গ সেমি। তাহলে কি লিখবো আমরা, না দেখো এটা 4-এর দাগ, 8 নম্বর ছবির ক্ষেত্রফল সমান প্রায় 8টি ঘর গুণ 1 বর্গ সেমি, সমান প্রায় 8 বর্গ সেমি। 8 বর্গ সেমি। তাহলে দেখো তারপরে কি বলেছে, 8 বর্গ সেমি। এবার দেখো কত হেক্টোমিটার কত বর্গ মিলিমিটার। তাহলে কত হেক্টোমিটার কত বর্গ মিলিমিটার, তাহলে দেখো কত বর্গ হেক্টোমিটার। তাহলে আমরা সেমিতে হেক্টোমিটারে যাব। তাহলে দেখো এই যে সেমি, তাহলে হেক্টোমিটার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, উপর দিকে উঠবো মানে ভাগ করব, উপর দিকে উঠবো মানে ভাগ করব। তাহলে ক ঘর যাচ্ছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর যাচ্ছি। তাহলে দেখো 4 ঘর যাচ্ছে আমরা, তাহলে এখান থেকে আমরা আসলে দেখো 8 গুণ 1 সেমি গুণ 1 সেমি।
তাহলে 8 গুণ 4 ঘর যাচ্ছি মানে 4টা 10 গুণ হবে, এ 4টা 10 ভাগ হবে, 4টা 10 ভাগ হবে 1 2 3 4, তাহলে 1/4টা শূন্য গুণ 1/4টা শূন্য। তাহলে এটা কি লিখবো আমরা? বর্গ হেক্টোমিটার। এটাকে লিখব বর্গ হেক্টোমিটার। বর্গ হেক্টোমিটার। তাহলে দেখো 8 প্রায় লিখো সমান, তাহলে সমান প্রায় সমান প্রায়, তাহলে 8 গুণ, তাহলে দেখো 1 2 3 4টা, তাহলে 0.1 2 3 4টা গুণ, আবার দেখো 1 ওইখানে 3টায় গেছে, তাহলে 1 2 3 4টা, তাহলে 0.1 2 3 4টা, তাহলে বর্গ হেক্টোমিটার। তাহলে দেখো সমান, তাহলে প্রায়, তাহলে 8 লিখিয়ে এসো, কটায় 0.1 2 3 4 5 6 7 8, যে কোনো সংখ্যার শেষে দশমিক থাকে, তা 8টার পরে হবে। তাহলে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই বর্গ হেক্টোমিটার। বর্গ হেক্টোমিটার। তারপরে কি আছে দেখো, তাহলে বর্গ হেক্টোমিটার হয়ে গেল। এবার দেখো, তাহলে বর্গ হেক্টোমিটার থেকে আমরা বর্গ মিলিমিটারে যাব, বর্গ হেক্টোমিটারে বর্গ মিলিমিটারে যাব। তাহলে দেখো হেক্টোমিটার কোথায় আছে? হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে মিলিমিটারে যাব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তার মানে 5টা 10 দিয়ে গুণ করলে তাহলে 1 2 3 4 5টা শূন্য হবে। তাহলে দেখো, এবার দেখো, তাহলে 0.000000, 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8 গুণ, কটা শূন্য হবে? 5টা শূন্য হবে। তাহলে 1 2 3 4 5টা শূন্য। তাহলে দেখো, একটা হেক্টোমিটারে 5টা শূন্য হলো, আর তাহলে আর একটা হেক্টোমিটারে আবার 5টা শূন্য হবে। তাহলে দেখো কটা শূন্য হবে? 10টি শূন্য হবে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার একটাকে যদি গুণ করি তাহলে আমরা দেখো, তাহলে সমান কি লিখব? সমান প্রায় 10টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6 7 8টাই দশমিক উঠে যাবে, উঠে গিয়ে দশমিক, তাহলে 800, তাহলে 800 বর্গ মিলিমিটার। মিলিমিটার। দেখো এখান থেকে যদি আমরা আসি, দেখো তাহলে 8 গুণ, তাহলে এখান থেকে যদি আসি দেখো, তাহলে 8 গুণ 10 গুণ 10, কারণ 10 সেমি মানে এই যে সেমি থেকে আমরা মিলিতে আসবো, সেমি থেকে মিলিতে, তাহলে দুটো 10 গুণ করব। তাহলে দুটো 10 গুণ করলে দেখো সোজাসাপটা এটা না করে এধার দিয়েও আসতে পারি আমরা, এই যে সোজাসুজি আসতে পারি এই যে এভাবে। তাহলে 800 বর্গ মিলিমি। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এটা হলো। এটা একটু জটিল, না হলে তোমরা এখান থেকে, যেহেতু আমাদের বলেছে বর্গ হেক্টোমিটার থেকে বর্গ মিলিমিটারে আসতে হবে, তাই এভাবে এলাম, নাহলে সরাসরি এভাবে কষে বসিয়ে দিতে পারো সমান তোমরা। এই যে সরাসরি এখান থেকে কষে এখানে বসিয়ে দিতে পারো।
এবার 5-এর দাগে দেখো 7 ও 8 নম্বর ছবির ক্ষেত্রফল ও বর্গ সেমি। এবার সেখান থেকে বর্গ ডেকামি ও বর্গ মিটারে লিখি, মানে এর যে ক্ষেত্রফলটা বেরোবে সেটা বর্গ ডেকামি বর্গ মিটারে লিখতে হবে, এর যেটা বেরোবে সেটাও বর্গ ডেকামি এবং বর্গ মিটারে লিখতে হবে। তাহলে প্রথমটা ধরি এসো আমরা। তাহলে 7 নম্বর ছবির ক্ষেত্রফল, 7 নম্বর ছবির ক্ষেত্রফল তাহলে 7 নম্বর ছবির ক্ষেত্রফল, 7 নম্বর ছবিটি দেখো। তাহলে এই যে 7 নম্বর ছবিটি, এই যে 7 নম্বর, তাহলে দেখো এই একটি দুটি ঘর, এটা হাফ এটা হাফ, তাহলে 3টি ঘর, আর এটা হাফ এটা হাফ, তাহলে 4টি ঘর। তাহলে এই একটি দুটি ফুল, এটা হাফ এটা হাফ, এই দুটো হাফ মিলে একটি, তার 3টি, আর এটা হাফ এটা হাফ, তাহলে এটা মিলে একটি, তাহলে 4টি ঘর। মোট কটি ঘর? 4টি ঘর। তাহলে 4টি ঘর গুণ 1 বর্গ সেমি, একটি ঘর সমান 1 বর্গ সেমি ক্ষেত্রফল বলেছে আমাদের। তাহলে সমান কত? 4 বর্গ সেমি। কত? 4 বর্গ সেমি। এবার আমাদের কি বলেছে অঙ্কটিতে? না এটাকে একবার ডেকামিটারে প্রকাশ করতে হবে, একবার বর্গমিটারে প্রকাশ করতে হবে। তাহলে একবার ডেকামিটারে প্রকাশ করতে হবে। এবার দেখো এখান থেকে তাহলে 4 গুণ 1 বর্গ সেমি, তাহলে 1 সেমি গুণ 1 সেমি। তাহলে প্রথমে ডেকামিটারে যাব আমরা। তাহলে দেখো ডেকামিটারে যদি আমরা যাই, তাহলে তো ডেকামিটারে, তাহলে সেমি থেকে ডেকামিটারে যাব। তাহলে 1 2 3 ঘর, তাহলে 3 ঘর মানে 1000, 3টে 10, তার মানে 4 গুণ 1/1000 ভাগ করতে হবে, গুণ 1/1000। তাহলে দেখো সমান প্রায় কথাটা লিখতে হবে। তাহলে 4 গুণ 3টে 0 মানে 3টেই দশমিক, তাহলে 0.001, আবার দেখো 3টেই দশমিক, তাহলে 0.001। দেখো 3টে 0, এখানে দশমিক, এখানে আছে, এখানে দশমিক আছে, তাহলে 3 ঘর পেরোবে। তাহলে সমান, এবার দেখো কটায় দশমিক? 1 2 3 4 5 6, তাহলে 0.1 2 3 4 5 4। এটা কি লিখলাম আমরা? বর্গ ডেকামিটার, বর্গ ডেকামি। তাহলে এখানেও লিখতে হবে বর্গ ডেকামি, বর্গ ডেকামি। এটা প্রায়। তারপরে কি বলেছে? না বর্গমিটার। তাহলে দেখো ডেকামিটার থেকে বর্গমিটার 1 ঘর, ডেকামিটার থেকে বর্গমিটার 1 ঘর। তাহলে 1 ঘর, এটাকে 10 দিয়ে গুণ করে দেবো, 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 10, বর্গ মানে 2 10, 100 দিয়ে গুণ করব। তার মানে দেখো, বা এটা থেকে সহজেও আসতে পারি আমরা, নাহলে এটা থেকে দেখো, তাহলে 0.000 3 2 5টি 4 গুণ, তাহলে ডেকামিটার থেকে মিটার 2 10, যেহেতু বর্গ কথাটি আছে, তাহলে সমান, তাহলে প্রায়, তাহলে প্রায় দেখো 2 10, যেহেতু গুণ করছি তাহলে 2 ঘর ডান দিকে সরে যাবে, দশমিক 2 ঘর ডান দিকে সরে যাবে। তাহলে আমরা কী লিখব? 0. এই যে 0.004 বর্গ মিটার। 2 শূন্য মানে 2 ঘর ডান দিকে সরে যাবে, এই যে একটা শূন্য একটা শূন্য, তাহলে 2 ঘর ডান দিকে যে সরিয়ে দিলাম, বর্গ মিটার। তাহলে দেখো 7 নম্বর ছবির ক্ষেত্রফল বের করলাম। এবার 8 নম্বর ছবির ক্ষেত্রফল ও বর্গ সেমিতে হবে। এবার বর্গ সেমিতে করার পর বর্গ ডেকামি করতে হবে, বর্গ মিটারে করতে হবে। তাহলে 8 নম্বর ছবির ক্ষেত্রফলটা আমরা ধরি এসো। তাহলে এটা 8 নম্বর ছবি।
তাহলে দেখো ফুল ঘর আছে একটি দুটি। এবার দেখো এই ঘরটি আর এই ঘরটি লক্ষ্য করো, তাহলে এটা মিলে এটা যদি এখানে দিয়ে একটি ঘর হবে। আবার এই ঘরটি আর এই ঘরটি লক্ষ্য করো, এটা যদি এখানে দিয়ে দিই তাহলে একটি ঘর হবে। আবার এই ঘরটি আর এই ঘরটি লক্ষ্য করো, এই ঘরটা যদি এখানে দিয়ে দিই একটি ঘর হবে। আর এটা অর্ধেক ঘর আছে, তাহলে একটি ঘর, দুটি ঘর, তিনটি ঘর, চারটি ঘর, পাঁচটি ঘর আর হাফ, তাহলে 5.5টি ঘর। কটি ঘর? 5.5 ঘর। তাহলে প্রায় 5 বর্গ সেমি সমান, তাহলে দেখো 5.5, একে এভাবেও করা যায় বর্গ সেমি, মানে 5.5টি ঘর 5.5 ঘর গুণিতক 1 বর্গ সেমি গুণ 5.5টি ঘর 5.5টি ঘর গুণ 1 বর্গ সেমি। এবার এককগুলি করতে হলে দেখো, তাহলে 5.5 বর্গ সেমি, 5.5 বর্গ সেমি সমান আমরা কী লিখব? 5.5টি ঘর গুণ 1 সেমি গুণ 1 সেমি। তাহলে দেখো সেমি থেকে আমরা কিসে যাব না, সেমি থেকে আমরা প্রথমে ডেকামিটারে যাব। তাহলে সেমি থেকে যদি ডেকামিটারে আমরা যাই, তাহলে দেখো সেমি থেকে ডেকামিটারে যাব, তাহলে এইটা সেমি, সেন্টিমিটার মানে সেমি, তাহলে 1 2 3 ঘর। তাহলে সেমি থেকে উপর দিকে উঠবো মানে ভাগ করব আমরা, তাহলে 5.5 গুণ 1/1000 গুণ 1/1000, তাহলে সমান প্রায়, তাহলে প্রায় 5.5 গুণ, এটাই দেখো 3টে শূন্য মানে 3টেই দশমিক হবে, 0.001। আবার দেখো এটাইও 3টেই মানে 0.001, 3টেই দশমিক হলো 1 2 3 1 2 3। দেখো 1কে যদি ভাগ 1000, তাহলে 1-এর কোথায় দশমিক আছে? এখানে আছে। ভাগ করছি মানে 3 ঘর বাম দিকে দশমিক সরবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর বাম দিকে দশমিক সরলো। এবার এইভাবে হয়েছে। এবার দেখো এখানে সমান, তাহলে প্রায় ডেকামি হবে, তাহলে দেখো হবে, তাহলে সমান প্রায়, তাহলে প্রায় 7 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 0.0। একক কী হবে না বর্গ ডেকামিটার, বর্গ ডেকামিটার। তারপরে দেখো, তাহলে এখান থেকে আমরা বর্গ মিটারে আবার যাব। তাহলে বর্গ মিটার মানে এইখান থেকে দেখো, তাহলে 1 2 3 4 5 6 7.0, তাহলে গুণ ডেকামিটার থেকে মিটারে মানে 2 10 গুণ করব। 1 ঘর মানে 2 10, যেহেতু বর্গ আছে তাহলে সমান 2 10 গুণ করলে দেখো, তাহলে 2 শূন্য এখান থেকে আমরা কমিয়ে দেব, তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5.0 বর্গ মিটার, বর্গ মিটার হলো। অথবা আমরা দেখো এটাকে সরাসরি আসতে পারি, তাহলে দেখো 5.5, তাহলে সেন্টিমিটার থেকে বর্গ মিটার, তাহলে সেন্টিমিটার থেকে বর্গ মিটার মানে গুণ, তাহলে 1-এর 100 গুণ 1-এর 100, তাহলে দেখো তাহলে 5.5 গুণ তাহলে 0.01 গুণ 0.01, এই যে, তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 এই বর্গমিটার। এইভাবেও আমরা যেতে পারি, তাই না? এবার দেখো, তাহলে এটা আমরা 5-এর দাগে করলাম। এবার
6-এর দাগে কি আছে, 9 এবং 10 নম্বর ছবির ক্ষেত্রফল যথাক্রমে প্রায় এত বর্গ সেমি ও এত বর্গ সেমি। তাহলে 9 নম্বরে দেখো, তাহলে একটি ঘর, দুটি ঘর, 3, 4, 5, 6, 8টি ঘর মোট আছে। তাহলে দেখো 8টি ঘর, এটাও 3-এর 4 আছে, এটাও 3-এর 4 আছে, এটাও 3-এর 4 আছে, এটাও 3-এর 4 আছে। তাহলে দেখো 3-এর 4, এটা 3-এর 4, এ দুটো, এই যে 4টা মিলে 4টা, আর এই যে অংশটা দেখো 4, তাহলে পুরো ঘর 5টি। তাহলে এটা, তাহলে 3-এর 4 4, তাহলে মোট 6টি ঘর হবে। মোট কটি ঘর হবে? 6টি ঘর হবে। তাহলে 6টি ঘর, তাহলে 6-এর দাগ, এটা 6-এর দাগে 9 নম্বর ছবির, তাহলে 9 নম্বর ছবির ক্ষেত্রফল সমান 6টি ঘর গুণ 1 বর্গ সেমি, 1 বর্গ সেমি, তাহলে সমান 6 বর্গ সেমি। কত বর্গ সেমি? 6 বর্গ সেমি। তাহলে হয়ে গেল। এবার তারপরে কত? 10 নম্বর ঘর। তাহলে 10 নম্বর ছবির ক্ষেত্রফল, তাহলে 10 নম্বর ছবির ক্ষেত্রফল সমান, এগুলো প্রায় লিখতে হবে। তাহলে সমান সমান, তাহলে প্রায়, এখানেও প্রায় লিখতে হবে, কারণ আমরা তো ঘরগুলি ধরে নিচ্ছি। তাহলে এবার দেখো 10 নম্বর, তাহলে এই একটি ঘর, দুটি ঘর, এটা হাফ, এটা হাফ, তাহলে 3টি ঘর, এটা হাফ, এটা হাফ, তাহলে 4টি ঘর। তাহলে 1, 2, এ দুটো হাফ মিলে একটা, আর এ দুটো হাফ মিলে একটা, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে কত ঘর? 4 ঘর। তাহলে 10 নম্বর ছবির ক্ষেত্রফল সমান প্রায়, তাহলে 4 গুণ 1, 4টি ঘর, তাহলে 4টি ঘর মানে 4 গুণ 1 বর্গ সেমি, 1 বর্গ সেমি, তাহলে সমান সমান প্রায় 4 বর্গ সেমি, প্রায় 4 বর্গ সেমি, 4 বর্গ সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। যারা ইতিমধ্যে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।